আবার আজকের এই 12ই মার্চ বহুল প্রত্যাশিত আমাদের ডাকসু নির্বাচনের ফলাফল কার্যত ঘোষণা হয়েছে। তো সেই দিক থেকে এই ছাত্র অধিকার পরিষদ, জুলাই গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এগুলো একই সূত্রে গাঁথা। হ্যাঁ, আজকে তো এখানে আসতে পারেন। ওই যে আমরা শাহবাগ থেকে সবাই জড়ো হয় মিছিল নিয়ে আসতেছিলাম টিএসসিতে আসার আমরা যখন এখানে এসে দাঁড়িয়েছি, ছাত্র লীগের সন্ত্রাসীরা আপনাদের লাঠিসোঁটা নিয়ে আমাদের নেতাকর্মীদের অতর্কিতভাবে হামলা, ছাত্র দলের কয়েকজন আহত হয়েছিল। আবার আমরা একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে সেটা প্রতিরোধ করেছিলাম। তো এই ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী কিন্তু আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের তরুণদেরকে এনকারেজ করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, একই বছর নিরাপদ সড়ক আন্দোলন, এবং ওই নিরাপদ সড়ক আন্দোলনে যেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা ছিল, তারাই কিন্তু 24 জুলাই গণ অভ্যুত্থানে দেখবেন যে বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী ছিল। তো সর্বোপরি আজকের এই ঐতিহাসিক সংসদ যাত্রায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা আছে। যারা এমপি হয়েছে, সরকার গঠিত হয়েছে, সংসদ হয়েছে, ছাত্র অধিকার পরিষদের ত্যাগ আছে। তো আশা করি ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণেও যে কোনো ত্যাগ স্বীকার করে জাতিকে একটা সঠিক পথ দেখাবে, এবং ছাত্র অধিকার পরিষদ গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে যে একটা প্রগতিশীল দেশ এবং সমাজের স্বার্থে একটা অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ এবং প্রতিবাদী চেতনা, আশা করি সেটি আগামী দিনেও অব্যাহত থাকবে, এবং দেশের যে কোনো সংকটে ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাবে, মানুষকে নেতৃত্ব দেবে, পথ দেখাবে। ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার সেই আহ্বান, শুভকামনা, প্রত্যাশা থাকবে। ছাত্র অধিকার পরিষদ হয়তো বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি বিভিন্ন ছাত্র নেতারা সমন্বয়ক ছিল বা বিভিন্নভাবে জাতীয় পর্যায়ে পরিচিত ছিল।